সত্যি কথা বলতে আমি ওভাবে রান্না বান্না করতে পারি না, তো আমার শাশুড়ি অনেক ভালো রান্না করতে পারে, আমার শাশুড়ি আমাকে রান্না শেখায় এখন। আসলে ওরা কাজের ফাঁকে হয়তো ওরা বেশিরভাগ সময় তো আসলে মিডিয়ার পিছনে। আমার শ্বশুর বাড়ি থেকে কোনো রকম কোনো অবজেকশন নাই, মানে ওরা এত সুন্দর করে আমাকে মানিয়ে নিয়েছে, আমার শাশুড়ি এত ভালো, আমার শ্বশুর এত ভালো, মানে তাদের কোনো অবজেকশন নাই আমাকে নিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই, অনেকে আমাকে বলে যে বিয়ের পরে নায়িকাদের কেরিয়ার থাকে না, নায়িকাদের ব্যস্ততা কমে যায়। তো আপনারা তো দেখছেন যে বিয়ের পরে না আমি জানি না, যে আমার দিক থেকে আমি বলবো বিয়ের পরে আমার ব্যস্ততা আরও বেড়ে গেছে। আমার একের পর এক কাজ, শুটিং, আমার এই টিভিসি বিভিন্ন ওপেনিং থেকে শুরু করে বিয়ের পরে আমি প্রচুর ব্যস্ত হয়ে গেছি। এটা আমি বলবো একদিক থেকে আমি সো লাকি যে বিয়ের পর আমি আরও বেশি আলোচনায় চলে এসেছি আপনাদের কাছে। আর আরেকটা ব্যাপার, আমি নতুন আরেকটি ছবি সাইনিং করেছি, এটা আমি এখন আপনাদের কাছে শুধু এইটুকুই বলবো, আসলে শুধু সাইনিং করলেই হবে না, আমি পুরো ছবিটা শেষ করে আপনাদের সবাইকে জানাবো। গুঞ্জন রয়েছে আমরা মামা হতে যাচ্ছি, এইগুলো একদম মিথ্যা কথা। গুঞ্জন থাকেই ভালো। একদমই মিথ্যা কথা, এখনই এরকম কোনো আমাদের সামনে প্রোগ্রাম আপনাদের নিয়েই হবে, হয়তোবা জানতে পারবেন রিসেন্টলি। আগে প্রোগ্রাম শেষ হোক, তারপরে ওসব গুঞ্জন আমরা কান বাঁধবো। আপু বলছিল ধুমধাম করে সবাইকে দাওয়াত দিয়ে বিয়ে করবে। আশা করছি যদি দেশের অবস্থা ঠিক থাকে, পলিটিক্যাল ইস্যু ঠিক থাকে, দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আমরা ধুমধাম করেই করব। হয়তো এটা সাময়িক লেট হতে পারে, আর যদি শর্ট টাইম হয় তাহলে বাকিটা বলতে পারতেছি না কি করা যায়। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে নিয়ে যারা সবসময় সমালোচনা করে, এদেরকে নিয়ে আপনি কি বলবেন? আর সমালোচনা যারা করবে তারা তো সমালোচক, তাদের নিয়ে বলার কিছু নেই, তারা আছে বলেই আজকে আমি আলোচনায় আছি। সমালোচকরা যদি না থাকতো তাহলে আমি হয়তো এতটা গুঞ্জনে থাকতাম না। আর সমালোচনা মানুষ কাকে নিয়ে করে, যে বেশি আলোচনায় থাকে তাকে নিয়েই করে। সো আমি তাদেরকে সাধুবাদ জানাই, আপনারা আরও বেশি বেশি আমাকে নিয়ে সমালোচনা করেন। আপনার বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে অনেক আলোচনা হয়েছে, সাংবাদিকরাও অনেক প্রশ্ন করেছে, হঠাৎ করে বিয়ের খবরটা দিয়েছে, কি বলুন? যারা আমাকে সবসময় বলতো যে আমি কেন বিয়ে করছি না, বা আমাকে নিয়ে এত এত নিউজ হয়েছে বিয়ে নিয়ে, আমি না আসলে কখনো চাইনি রিলেশনশিপে কোনো ভ্যালু থাকে।